ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করলাম আর হ্যাপি হোলি সবাইকে। তো এই যে সকাল থেকে আমার ছেলের হোলি খেলা শুরু হয়ে গেছে আমাদের পাড়ার সব বাচ্চাদের নিয়ে। তো এখানে আমি বানাচ্ছিলাম আজকে নিম বেগুন বানাবো, আলু পোস্ত বানাবো, মাটন হবে, ফিশ হবে, মালপোয়া হবে, একটা প্লেন ঘুগনি হবে, একটা মাটন ঘুগনি হবে, আলু কাট হবে, অনেক কিছু। তো এই যে রেডি সব কিছু করছি এক এক করে। আর তেঁতুলের একটা আমি চাটনি বানাবো, মানে জেলি মতো, যেটা ঘুগনির সাথে বা আলু কাটের সাথে খাওয়ার জন্য। তো প্রচুর কাজ আছে আমাদের হোলিতে এখানে। আর এই যে আলু কাটের আলু সেদ্ধ করে রেখেছি, আর মাটন চলে এসছে 1 কেজি 150 মতো মাটন আছে। আর আগে মাছটা ভেজে নিয়ে দিয়ে মাটনটা আমি মাখিয়ে রেখে দিলাম। আর এর মধ্যে আমার হাজব্যান্ড সবার জন্য নিয়ে এসেছিলো মাজা, তাই সব বাচ্চাগুলোকে আগে মাজা খাইয়ে দিচ্ছিলো। বাচ্চাগুলো রোদের মধ্যে দৌড়াদৌড়ি করছিলো, হোলি খেলছিল। তোর বাবা সব বাচ্চাদের ডেকে ডেকে বললো আগে মাজা খেয়ে নাও, তারপর আবার সবাই হোলি খেলো। তো এই বাচ্চাদের এই খেলাগুলো দেখতে এত মজা লাগে, এত মজা লাগে। আমি তো রান্না করতে করতে বারবার দৌড়ে দৌড়ে বাইরে যাচ্ছিলাম। আমাদের এখানে আমরা বউরাও প্রচুর হোলি খেলি, কিন্তু এই বাচ্চাদেরটা খুব বেশি এনজয় করা যায়। তো এই চেরি চামুন্ডা সব ছিল, ওর বাবা ছবি তুললো। তারপর আমি এসে তাড়াতাড়ি করে মাটনটা চাপিয়ে দিলাম। এদিকে আমার মাছটা কমপ্লিট হয়ে গেছে, আর মটর সেদ্ধ চাপিয়েছিলাম, যেটা হয়ে গেছে। মাটনটা হলে আমি মালপোয়াটা বানিয়ে নেবো তাড়াতাড়ি করে। আর মটনটা সেদ্ধ মটরটা সেদ্ধ নামিয়েছি। 2 রকমের ঘুগনি হবে, একটা প্লেন আর একটা মাটন ঘুগনি হবে। কারণ কি অনেকেই নিরামিষ খায়, তো এই মাটনটা আমি উঠিয়ে রেখেছি ঘুগনি বানাবো বলে। সব কিছু প্রায় কমপ্লিট, এবার মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। আর এইদিকে মাটন যে ঘুগনিটা হবে ওটা আর একটুখানি ফ্রাইড রাইসও বানিয়েছিলাম।